ছোটবেলায় পেকে গেছে গো। হ্যালো এভরিওয়ান, আমি রাখি। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টে আজকে অন্য কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই বানিয়ে নিয়েছিলাম দুধ চা আর দুটো ব্রেড গরম করে নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত চ্যানেলে কিছু সমস্যার কারণে আমি বিগত 3 দিন ভিডিও আপলোড করতে পারিনি। সুতরাং আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা তো আমি ফুলফিল করতে পারলাম না। সবসময় ভাগ্যের দোষ দিলেও হয় না, নিজেরও কিছু দোষ থাকে। আমি যদি এই জিনিসগুলো প্রথম থেকে দেখতাম তাহলে আজ হয়তো এই অবস্থাটা হতো না। তবে ঠিক আছে, কোনো বিষয় না, আমি আবার নতুন করে ব্লগ শুরু করছি। আর এবার যাই হোক না কেন, আমি এবার থেকে রোজ ভিডিও কিন্তু আপলোড করা শুরু করব আবার। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকতে পারো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। ঘরের যে টুকিটাকি কাজ ছিল সেগুলো আমার সবই হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে। কারণ আজকে রান্নায় বেশ কিছু জিনিস রান্না করতে হবে আমাকে। কি কি রান্না করছি পরবর্তীতে তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাড়িতে কারোর আসার কথা থাকলে সেদিন তো আমার টেনশনে আরও বেশি রান্না খারাপ হয়ে যায়। মনে হয় এই হয়তো কিছু ভুলভাল করেই বসলাম। কিন্তু আমি রান্না করতেও ভালোবাসি আর মানুষকে খাওয়াতেও ভালোবাসি, তাই এই সব জিনিসগুলো আমার অতটা এফেক্ট করে না। আমি নিরামিষ তরকারি ভীষণ সাধারণ পছন্দ করি বানাতে, আর নিরামিষ তরকারি সাধারণ বানালেই সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, আমার এটা মনে হয়। আজ বানাবো ভেন্ডি ভাজা, মুসুরির ডাল আর চিকেন। কেউ বাড়িতে আসলে আমার এটা পছন্দ না যে আমি তার সাথে কথা বলা বাদ দিয়ে রান্নার কাজেই ব্যস্ত থাকি সারাটা সময়। সেই জন্য আমি চেষ্টা করি আমার বাড়িতে কেউ আসলে আমি রান্নাটা আগে ভাগে সেরে রাখতে, আর তারপরে সে যখন আসবে তার সঙ্গে বসে সময় কাটাতে। এখন বাজে ওই সকাল 11টা নাগাদ, আর আমি এখন থেকেই রান্নাবান্নাগুলো শুরু করে দিচ্ছি। চালটা ধুয়ে 1 ঘন্টার মতন আমি জলে ভিজিয়ে রাখবো, এতে করে আমার মনে হয় যে ভাতটা তাড়াতাড়ি ফুটে যায় আর ভাতটা তাড়াতাড়ি হয়েও যায়। যারা আমার মতন গ্যাস সাশ্রয়ী বা প্রত্যেকটা জিনিস সাশ্রয় করতে পছন্দ করো, তোমরা কিন্তু এই ছোট ছোট ট্রিকগুলো অবশ্যই ফলো করতে পারো, এতে করে তোমাদের অনেকটা পরিমাণে গ্যাস বেঁচে যাবে। চালটা তো ধুয়ে আমি সাইডে রেখেই দিয়েছি জলে ভিজিয়ে, আর এখন আমি ধুয়ে নেব কিছুটা মসুরির ডাল। ভীষণই অল্প পরিমাণে নিয়েছি, কারণ এক বেলার মতনই বানাবো। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা মুসুরির ডাল করার আগে এই রকমভাবে তেলে একটু নেড়ে নিত, এতে নাকি সুন্দর একটা ফ্রেগরেন্স বেরোয় রান্না থেকে। আর এখন রান্না করতে করতে আমিও এই ছোট ছোট ট্রিক্সগুলো ভীষণ রকমভাবে ফলো করি, এতে করে কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ অতিরিক্ত বেড়ে যায়, আর আমরা বুঝতেও পারি না যে কি করে হলো এত সুন্দর। যে কড়াইতে আমি ডালটা সিদ্ধ করে নিলাম ওই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম আমি কিছুটা আদা কুচি। আদা কুচিটার থেকে গন্ধটা ছাড়িয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ও একটু পাঁচফোড়ন। টমেটোটা খুব ছোট ছোট করে কেটে আমি দিয়েছি কিউব সাইজের করে, তাতে করে কিন্তু তাড়াতাড়ি গলতে সাহায্য করবে। আর আমি ইতিমধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং হলুদ। ভিডিওটা এডিট করতে করতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি তো ডালে লঙ্কাই দিতে ভুলে গেছি। এগুলো যে কী করে হয় আমার সাথে আমি নিজেই জানি না। আমি কিভাবে এত ইম্পর্টেন্ট জিনিসগুলো যে ভুলে যাই রান্নায় দিতে গিয়ে, আমি সত্যিই জানি না। এবার আমি ডালের সঙ্গে খাওয়ার জন্য ভেজে নেব কিছুটা পাঁপড়। আর আমি কি করেছি জানো, পাঁপড়টা আমি খাওয়ার সময় সবাইকে দিতেই ভুলে গেছি, বোঝো কাণ্ড। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এই মুহূর্তে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি। জলটা প্রথমে গরম হওয়ার জন্য রেখেছিলাম, আর এখন চালটা তাতে দিয়ে দিলাম। মাংসের রেসিপিটা আমি এখানে অ্যাড করছি না, তোমরা সেটা শর্টসে দেখে নিতে পারো। ভীষণই ইজি ওয়েতে রান্না করেছি আর খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। টাইম আছে, সেই কারণে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলতে পারছি। আজ কিন্তু বাইরে ভীষণ সুন্দর হাওয়া, ভীষণ সুন্দর হাওয়া। মানে গরমটা আছে বাট হাওয়াটা এতটা দারুণ। পিছনের গাছপালা দেখেগুলো হয়তো বুঝতে পারছো যে কত সুন্দর হাওয়া আজকে। নাইস, আবহাওয়াটা আজকে খুবই সুন্দর। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমাদের উঠোনে একা একাই হয়েছে দেখো।
উচ্ছে, এ বাবা ওর উচ্ছেও ফলেছে এতে। এই দেখো উচ্ছে, কি সুন্দর বাবা। এমা উচ্ছে একটা পেকেও গেছে দেখছি, উচ্ছে একটা পেকেও গেছে। সি দেখো, উচ্ছেটা পেকে গেছে আবার, ছোটবেলায় পেকে গেছে গো। এই যে ফুল হচ্ছে খুব সুন্দর, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। বাড়ির গাছের সবজি খাওয়ার মজাই আলাদা, সেটা যাদের বাড়ি হয় তারা জানে। আমার বাড়ি তো হয় না, যা টুকটাক হয় তখনই জানি। সাইকেল আছে ওখানে ওই যে, আর পড়াতে যাব। তাহলে চলো, আর লেট করলে তো হবে না, বেরিয়ে যাই, চলো। কি পিঁপড়ে? স্যানিটাইজার দিতে বললো তোমাকে, সুতল দিচ্ছ, ওতে কমে? আমি জানি না কমে তো। ইউজ করো না। কুট্টু আমি দেখেছি অনেকদিন আগে। আজ আকাশে অনেক দিন পর এত সুন্দর রামধনু দেখতে পেলাম। আর আজকের ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব